এটা হলো একটা ব্ল্যাক হোল, যা অদ্ভুত দেখাচ্ছে, কারণ এটি স্পেসে নয়, বরং আমাদের এই পৃথিবীর পরিবেশেই তৈরি হয়েছে। 20 মার্চ 2024 সাল নেচার জার্নালে একটি আর্টিকেল পাবলিশ করা হয়, যেখানে লেখা ছিল সায়েন্টিস্টরা ল্যাবের মধ্যে একটি কোয়ান্টাম ব্ল্যাক হোল তৈরি করে ফেলেছে, যার ছবি এখন আপনারা স্ক্রিনে দেখছেন। সায়েন্টিস্টরা জানিয়েছে এর মধ্যে কিছুটা ফোর্স রয়েছে, যা স্পেসে থাকা ব্ল্যাক হোলের ভিতরে থাকে। একইভাবে এর ভিতরেও একটি ফোর্স আছে, একটি ইভেন্ট হরাইজন আছে, আর এর সাথে এতে হকিংস রেডিয়েশনের মতন প্রপার্টিসও রয়েছে। কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো, সায়েন্টিস্টরা এই ব্ল্যাক হোলকে কেমনভাবে বানালো? আর এই ছোট্ট কোয়ান্টাম ব্ল্যাক হোল থেকে পৃথিবীর কি কোনো বিপদ আছে? জানবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টিরিয়াস এপিসোড বাংলা। 1937 সালে সোভিয়েত ইউনিয়নের একজন সায়েন্টিস্ট হিলিয়াম আইসোটোপের কোয়ান্টাম প্রপার্টিসের উপর স্টাডি করছিল। আর ঠিক তখনই সে একটি অবাক করা ফেনোমেনা নোটিশ করে। তিনি অবজার্ভ করেন যে যখন হিলিয়ামকে অ্যাবসলিউট জিরোতে ঠান্ডা করা হয়, তখন এর সকল পার্টিকেলস একটি অদ্ভুত কোয়ান্টাম স্টেজে পৌঁছে যায় আর অদ্ভুত রকম বিহেভ করতে শুরু করে দেয়, যা এতদিনের ফিজিক্সের লকে ভুল প্রমাণিত করছিল। উদাহরণস্বরূপ এই ভিডিওটি দেখুন। এই জারে যে হিলিয়াম তরল রূপে রয়েছে, এর ভিতর থেকে হিলিয়াম অটোমেটিক উপরে আসছে আর এই জার থেকে বাইরে বেরিয়ে নিচে পড়ে যাচ্ছিল। এটা খুবই অদ্ভুত ছিল, যেন মনে হচ্ছিল এর উপর গ্র্যাভিটি কোনো কাজ করছে না। আরও একটি এক্সপেরিমেন্ট দেখুন। এই বোতলে রাখা হিলিয়াম অটোমেটিক বোতল থেকে বাইরে বেরিয়ে নিচে পড়ছে। এই অদ্ভুত জিনিসকে সায়েন্টিস্টরা সুপার ফ্লুইড নাম দিয়েছে। প্রথমে সায়েন্টিস্টরা এটা বুঝতে পারছিল না যে তরল হিলিয়াম অটোমেটিক বোতল থেকে নিচে কেমনভাবে পড়ছে। পরে সায়েন্টিস্টরা বুঝতে পারে যে এটা একটা সায়েন্স, এটা কোয়ান্টাম সায়েন্স। সেই সময় সায়েন্টিস্টরা এটা ভাবতেই পারেনি যে এই ফ্লুইডের সাহায্যে সায়েন্টিস্টরা ব্ল্যাক হোলের মতন পাওয়ারফুল কোয়ান্টাম অবজেক্ট বানাতে পারবে। যেমনটি আপনারা জানেন, ব্ল্যাক হোলে আমাদের ফিজিক্সের সকল ল ভুল প্রমাণ করে দেয়, কারণ আমরা ব্ল্যাক হোল সম্পর্কে বিশেষ কিছু জানি না। কারণ আমাদের নিকটতম ব্ল্যাক হোল গায়া BH1 পৃথিবী থেকে 1500 লাইট ইয়ার্স দূরে অবস্থিত। এখানে আমাদের সবচেয়ে দ্রুততম স্পেসক্রাফটকে পৌঁছাতে কয়েক লক্ষ বছর সময় লেগে যাবে। তাই আমাদের কাছে ব্ল্যাক হোলের এখনো পর্যন্ত যতটুকু ইনফরমেশন রয়েছে, তা কয়েক হাজার লাইট ইয়ার্স দূর থেকে আসা ওয়েভস, অথবা সেই সকল ইনফরমেশন যা সকল সায়েন্টিস্টদের থিওরি বেস কনসেপ্ট হয়ে থাকে। তবে যদি আমরা ব্ল্যাক হোল সম্পর্কে সত্যি জানতে চাই, তাহলে সায়েন্টিস্টদের এর উপর এক্সপেরিমেন্ট করতে হবে। কিন্তু সায়েন্টিস্টরা বর্তমান টেকনোলজির সাহায্যে ব্ল্যাক হোলের কাছে পৌঁছাতেই পারবে না। সেক্ষেত্রে সায়েন্টিস্টরা ল্যাবের ভিতর ব্ল্যাক হোলের মতন অবজেক্ট বানালে হয়তো ডিটেলস ইনফরমেশন জানা সম্ভব হবে, কারণ সায়েন্টিস্টরা এর পূর্বে ব্ল্যাক হোলের মতন বহু জিনিস ল্যাবে বানিয়েছে। কিছু সময় পূর্বে সায়েন্টিস্টরা এমন কোয়ান্টাম অবজেক্ট ফাইন্ড করেছে যা ব্ল্যাক হোলের মতন, যার ভিতর ব্ল্যাক হোলের মতন এমন বহু প্রপার্টিস প্রেজেন্ট রয়েছে। কিছু সময় পূর্বে সায়েন্টিস্টদের কাছে এমন অবজেক্ট বানানোর জন্য মাত্র 2টি উপায় ছিল, কিন্তু বর্তমানে অ্যাডভান্সমেন্টের সাথে সায়েন্টিস্টদের কাছে 3টি উপায় রয়েছে, যার মধ্যে সবার প্রথম উপায় হলো বোস-আইনস্টাইন কনডেন্স। এটা এমন এক কোয়ান্টাম স্টেট যেখানে পার্টিকেলসকে খুব বেশি ঠান্ডা করে অ্যাবসলিউট জিরোতে নিয়ে যাওয়া হয়। এখানে এমন কোয়ান্টাম ফেনোমেনা তৈরি হয় যেখানে সকল পার্টিকেলের ওয়েভ নেচার, যারা প্রথমে আলাদা ছিল, তারা এখন মার্চ হতে শুরু করে আর একটি সিঙ্গেল বড় ওয়েভ তৈরি হয়। অর্থাৎ এই স্টেজে সকল কোয়ান্টাম পার্টিকেলস একসাথে মিলে একটি বড় পার্টিকেলের মতন বিহেভ করতে শুরু করে, যাকে সায়েন্টিস্টরা অপটিক্যাল ব্ল্যাক হোল নাম দিয়েছে। কারণ এই সময় মার্চ হয়ে যাওয়া কোয়ান্টাম ওয়েভস নিজের ভিতর থেকে পাস হওয়া লাইট স্পিডকে স্লো করতে শুরু করে দেয়, আর এর চারিদিকে ব্ল্যাক হোলের মতন একটি ইভেন্ট হরাইজনের মতন স্পেশাল রিজিয়ন তৈরি করে। এখানে লাইট সেন্টারে ট্র্যাপ হতে শুরু করে, ঠিক একটি ব্ল্যাক হোলের মতন। দ্বিতীয় পদ্ধতিতে সায়েন্টিস্টরা বোস-আইনস্টাইন কনডেন্সের ব্যবহার করে। এখানে এক অভিনব টেকনিকের ব্যবহার করা হয়, যাকে ডেনসিটি ইনভার্সন বলা হয়। এর থেকে তৈরি হওয়া কোয়ান্টাম ব্ল্যাক হোল ম্যাটার দিয়ে নয়, বরং সাউন্ড ওয়েভস দিয়ে তৈরি হয়। একে সায়েন্টিস্টরা সনিক ব্ল্যাক হোল বলে। সাউন্ড ওয়েভ দিয়ে সনিক ব্ল্যাক হোল বানানোর আইডিয়া সবার প্রথমে কানাডার এক সায়েন্টিস্ট 1981 সালে দিয়েছিলেন।
কিন্তু সেই সময় টেকনোলজি এত বেশি অ্যাডভান্স ছিল না, যার জন্য এর উপর অনেক সময় লেগে যায়। এরপর সবার প্রথম 2009 সালে একটি আর্টিকেল অনুসারে সায়েন্টিস্ট একটি সনিক ব্ল্যাক হোলকে ল্যাবের ভিতর বানিয়ে ফেলে। সনিক ব্ল্যাক হোলে একটি বিশেষ ধরনের কোয়ান্টাম পার্টিকেলকে সাউন্ডের স্পিডে খুব দ্রুত ফ্লো করানো হয়, যার জন্য এর চারিদিকে একটি রিয়েল ব্ল্যাক হোলের মতন ইভেন্ট হরাইজনের মতন রিজিয়ন ক্রিয়েট করা হয়, যা আশেপাশের সাউন্ড ওয়েভকে নিজের দিকে টানতে থাকে। আর এর ভিতর থেকে রিয়েল ব্ল্যাক হোলের মতন এনার্জি বেরোতে থাকে, যাকে সায়েন্টিস্টরা হকিংস রেডিয়েশন নাম দিয়েছে। কিন্তু এই ব্ল্যাক হোল থেকে সায়েন্টিস্টরা রিয়েল ব্ল্যাক হোল সম্পর্কে কোনো কিছুই জানতে পারেনি। অর্থাৎ সায়েন্টিস্টদের এখনও এমন এক টেকনিকের প্রয়োজন ছিল যার সাহায্যে তারা পৃথিবীতে এমন অবজেক্টকে বানাতে পারে যা ব্ল্যাক হোলের সাথে অনেকটাই সিমিলার। ব্ল্যাক হোল যা স্পেস টাইমের ফ্যাব্রিকে অবস্থিত, এই ধরনের ব্ল্যাক হোলকে বানানোর জন্য সায়েন্টিস্টদের এমন ম্যাটেরিয়াল দরকার যা খুঁজে পাওয়া অসম্ভব। কিন্তু রিসেন্টলি সায়েন্টিস্টরা এমন এক উপায় বের করে ফেলেছে যার সাহায্যে ব্ল্যাক হোলে থাকা প্রপার্টিসকে বানানো সম্ভব, এবং আমাদের এই পৃথিবীতেই, তাও কোয়ান্টাম সুপারফ্লুইডের সাহায্যে। আসলে হিলিয়াম-3 এবং হিলিয়াম-4 এক্সপেরিমেন্টের জন্য সবচেয়ে ফেমাস ফ্লুইড, কিন্তু এই ফ্লুইড পৃথিবীতে নেই। এদেরকে বানানোর জন্য প্রথমে কোয়ান্টাম এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, যেখানে সায়েন্টিস্টদের -27°C টেম্পারেচার প্রয়োজন। এই টেম্পারেচারে হিলিয়ামের এই আইসোটোপ লিকুইড স্টেটে পরিবর্তিত হয়ে যায়। আর যদি এদের কোয়ান্টাম স্টেটকে ব্রেক না করা যায়, তাহলে এর থেকে অদ্ভুত রকমের ফেনোমেনা শুরু হয়ে যায়। যেমন নর্মাল ফ্লুইডে গ্র্যাভিটি পুল, সারফেস টেনশন আর ফ্রিকশন দেখা যায়, কিন্তু কোয়ান্টাম ফ্লুইডে এমন কোনো জিনিস দেখা যায় না। অর্থাৎ এর উপর কোনো ফিজিক্সের ল কাজ করে না। আর যদি এই ফ্লুইডের কোয়ান্টাম স্টেটকে ব্রেক না করা হয়, তাহলে সায়েন্টিস্টদের মতে এটা কোনো এনার্জি ছাড়াই লাগাতার মুভ করতে পারে। অর্থাৎ এই ফ্লুইডের এই ফাউন্টেন এমনইভাবে উপর থেকে নিচে পড়তে থাকবে যতক্ষণ না এর কোয়ান্টাম স্টেটকে ব্রেক করা হচ্ছে। অর্থাৎ পৃথিবীতে ব্ল্যাক হোলের মতন অবজেক্ট বানানোর জন্য সুপার ফ্লুইড পারফেক্ট এলিমেন্ট। যদি সায়েন্টিস্টরা কোনোভাবে এই ফ্লুইডকে রোটেট করাতে পারে, তাহলে এর সাহায্যে একটি ব্ল্যাক হোল বানানো যেতে পারে। কিন্তু এমনটি এই ফ্লুইডের কোয়ান্টাম স্টেটকে ব্রেক না করে করতে হবে, যা খুবই মুশকিল। কিন্তু সায়েন্টিস্টরা এমন এক উপায় বের করেছে যেখানে এই ফ্লুইডকে এর কোয়ান্টাম স্টেটকে ব্রেক না করেই স্পিন করা যাবে। কিন্তু আনফর্চুনেটলি সায়েন্টিস্টরা যখন এইভাবে অ্যাপ্লাই করে, তখন সেখানে কোনো ভোরটেক্স খুঁজে পাওয়া যায়নি। কিন্তু যখন এতে স্পিড ধীরে ধীরে বাড়ানো হয়, তখন এতে এফেক্ট লক্ষ্য করা যায়। আর এর ভিতরে একটি নয়, বরং একাধিক ভোরটেক্স সৃষ্টি হতে দেখা যায়, যা এখন আপনারা স্ক্রিনে দেখছেন। কিন্তু এখনও সায়েন্টিস্টরা ব্ল্যাক হোলের অধিকাংশ রহস্য সম্পর্কে কিছুই জানে না, যা হয়তো নিয়ার ফিউচারে আমাদের টেকনোলজি অ্যাডভান্সমেন্টের সাথে জানা যাবে। ততদিন আমাদের অপেক্ষা করতে হবে। আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।